যদি কোনো ইসলামী দল করি সমস্যা আছে? আমি ইসলামী দল করব, আমার চাকরি চলে যাক, আমার চাকরি চলে যায়, কিন্তু আগামী জমা থেকে ইনশাআল্লাহ আমি আর এই মসজিদে আসবো না। ইনশাআল্লাহ জমার খুতবা আমি দিব না। আজকে আমি বিদায় নিচ্ছি। কারণ আপনি যদি যারা ইসলামী দল করে তাদের যদি গন্ধ খুঁজেন, তাহলে তো চাকরি করা সম্ভব। কারণ আপনার মসজিদের খতিবের দায়িত্বের চাইতে আমার ইমানের দাম অনেক বেশি। আমি এই দেশে জীবনে আমি গত 24 বছর জমার খুতবা দেই, ছাত্র জীবন থেকে খুতবা দেই। আমি কোন গোলামির কমিটির গোলামি করি না, কোন দলের গোলামি করি না, কোন স্বৈরাচারী রাহাজারি খনিদের গোলামি করি না। পাও সাইডটা চাকরি করার অভ্যাস নাই আমার। আমি এলাকার কমিটির তেল মাইকে আমি মাদ্রাসার জন্য টাকা নেবো, মসজিদের জন্য টাকা নেবো, এই খাদ্যতা আমার নাই, এই অভ্যাস আমার নাই। আমি তেল দিতে পারবো না। আমার কথা হচ্ছে মিম্বরের হক হলো কোরআনে আল্লাহ যা বলেছেন তাহা বলবো, হাদিসে রাসূল যা বলেছেন তাহা বলবো। এতে চাকরি যাক আর থাক এটা আমার দরকার। আমার ঈমান হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান, যে আমি ইমামতি করে বাঁচতে হবে, আমার ইমামতি করে বাঁচতে হবে। আমার যোগ্যতা থাকলে এর চেয়ে ভালো জায়গা আল্লাহ তাআলা আমাকে মিলিয়ে দিতে পারে। মনে রাখবেন। কারণ কারো গোলামি করে যদি আমি আমি যদি কারো গোলামি করি, মনে করবেন কমিটির গোলামি করে যদি কোনো খতিব চাকরি করে, ইমাম চাকরি করে, তার পিছে নামাজ পড়বে, নামাজ হবে না। আমি চ্যালেঞ্জ দিব, এমন কোন মায়ের বেটা নেই যে ফতোয়া দিতে পারে আমার বিরুদ্ধে। এমন কোন মায়ের বেটা নেই যে ইমাম কমিটির গোলামি করে, যে ইমাম যে শরীয়তকারীদের গোলামি করে, সে ইমাম কমিটিকে তেল দিতে জানে, সুতরাং তার পিছে নামাজ পড়লে নামাজ হবে। যদি মনে করেন আমি দল করলে দোষ হয়, তাহলে বোঝা গেছে তাহলে এখানে জামাত ইসলাম হেফাজত যারা করে তাদেরকে বাইর করে দেন। আপনারা যারা আওয়ামী লীগ করেন তারা নামাজ পড়েন এখানে। তাহলে আমার মূল কথাই হইল কি, এটা কোন দলের মসজিদ কা সমস্ত আমরা দুনিয়াতে দল নিয়ে বেদা করি, দ্বন্দ্ব করি, দুনিয়াতে দল নিয়ে। কিন্তু আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত কবরস্থান আছে, আওয়ামী লীগের কবর আলাদা, বিএনপির কবর আলাদা, জামাত ইসলামের কবর আলাদা। তো কবর তো গিয়ে হুতলেন একই, তো ওখানে থাকেন কেন? আলাদা কবর বানান। যেখানে আপনার দলের তারা শুয়ে রয়েছে ওখানে গিয়ে আপনি হুতেন। ওখানে তো জামাত ইসলামের লোক শুয়ে রয়েছে, হেফাজতের লোক শুয়ে রয়েছে, জাতীয় পার্টির লোক শুয়ে রয়েছে, বিএনপির লোক, ওখানে হুতবেন কেমনে গিয়া? আপনার জানাজা যায়, বিএনপি মরলে আওয়ামী লীগের তারা জানাজা যায়, আওয়ামী লীগের তারা কেউ মরলে বিএনপির লোক অনেকে আত্মীয়তার কারণে যায়নি। ওখানে আলাদা করেন কেন? যে আমাদের দলের নেতারা নামাজ পড়বে, তোরা কেউ জানাজার নামাজ পড়িস না। ওখানে গুতাগুতি নাই, ওখানে কোনো কিলাকিলি নাই। বলেন আছে নাই। গোলামি করতে হবে একমাত্র আল্লাহ। কোন রাজা বাদশার গোলামি নাই, কোন এমপি মন্ত্রীর গোলামি নাই, কোন কমিটির গোলামি নাই। গোলামি আল্লাহ করতে পারলে জীবন সাকসেস, দুনিয়া ও আখিরাতে। রিজিকের মালিক আল্লাহ তাআলা। আমার চাকরি আমার রিজিক না, আমার যতদিন আছে ততদিন রিজিক। চাকরি করেছি, রিজিক নাই, থাকবো না, তবুও কারো পাঁচটা গোলামি করে চাকরি করতে রাজি না। আমার জীবনে কারো গোলামি করি নাই। কমিটিতে তেল দেওয়া এই অভ্যাস নাই, জালিম নেতার তেল দেওয়া এই অভ্যাস নাই আমার। সুতরাং আমার ঈমান সবচেয়ে বড় দামি, আমার ঈমান সবচেয়ে বড় দামি। আমি দল করি, করব, চাকরি থাক যায়। আর কত আওয়ামী লীগের নেতারা আমাকে বলিয়ে মাহফিল করা। এই যে আজকে যেখানে যাচ্ছি বিশাল বড় তাফসীর মাহফিল সাতক্ষীরাতে। সুতরাং ইসলামী দলের গন্ধ না, আসলে মূল কথা হচ্ছে হক কথা সহ্য হয় না। আসলে দল জামাত হেফাজত আসলে এই কথা না, কথা হচ্ছে হক কথা বলে সহ্য না। মুনাফিকদের চুলকানে আজীবন থাকবে। আর দুই সাইডটা মুনাফিক না থাকলে তো হক কথা না বলে চিনা যায় না। মুনাফিক ভালো কারা খারাপ এটা ভালো মন্দ চিনা যায় না। সুতরাং আপনাদের সাথে মোটামুটি 7 বছর খতিবের দায়িত্ব পালন করেছি, আলহামদুলিল্লাহ। সুতরাং আগামী জুমা থেকে আমি আর আসবো না। আপনাদের চলার ক্ষেত্রে আপনাদেরকে ভালোবেসে চাকরি করছি, দোয়া করছি। কিন্তু এই দেশের ইমাম খতিবরা যেভাবে মুসল্লি কমিটিদের জন্য যেভাবে খাস কইরা দোয়া করে, ওরা খাস কইরা আলেমদেরকে, মুয়াজ্জিনদেরকে, খতিবদেরকে ভালোবাসে না। এটা মনে রাখবেন। এটা মন থেকে ভালোবাসে না। মন থেকে ভালোবাসে কোন ইমাম খতিবের পিছনে সমালোচনা করতেন না। বাপের বেটা থাকলে সামনে এসে কথা বলতো। এখন আপনাদের সুন্নি হুজুর দরকার। সুন্নি হুজুর রাখেন,
কোনো সমস্যা নাই, আমার চেয়ে ভালো হুজুর রাখেন, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আমার যে যোগ্যতা, এর চেয়ে ভালো ভালো চাকরি এসেছিল, আমি যাই নাই। কারণ কি? আপনাদেরকে ভালোবেসে। আপনাদেরকে কয় টাকা বেতন দেন? কয় টাকা বেতন দেন আমাকে? সুতরাং আপনাদেরকে ভালোবেসে আমি চাকরি করেছি, বেতনের জন্য না। এর চেয়ে ভালো ভালো চাকরির অফার আসছে, আমি যাই না কেন? ভালোবাসি হৃদয় দিয়ে, এই জন্য এখনো ভালোবাসি। গেলে গেছে ঘৃণা করবো তারা, এখনো ভালোবাসি। সুতরাং আমাকে বিদায় দিবেন, আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুক, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। সবাই বলে আমিন। দোয়া করবো, দোয়া বাদ যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে কাছে বলি যে একজন ভাই কিডনি ডায়ালাইসিসের রোগী, বুঝেন তো, অনেক টাকা লাগে। 7টা যদি 2 দিন ডায়ালাইসিস করতে হয়, তাহলে মনে রাখবেন যে তার মাসে কিন্তু মোটামুটি 48-50 হাজার টাকা চলে যায়। তো যাই হোক, আপনারা এই লোকটাকে যতটুকু পরিমাণ আপনারা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করুক, আপনাদের হায়াতকে দীর্ঘায়িত করুক। হাদা মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন নাই, 4 রাকাত আফলাল জুমা।